কেন বলবে মাথার চুলের উকুন খুলে তোর জামাই কি আরে মোবাইল দিয়েছি নেই কোনো ডাকাচ্ছে তাই না বিদেশ গেলে টাচ মোবাইল দেখতে আমারটা ভালো যা কই তা দেয় আব্বারে দেয় না আমার দেয় আসেন মাগো দেখি কি খুশি শ্বশুর শাশুড়ি হেভেনের অ্যাকাউন্টে দিয়ে আমার গোপন গোপনে দেয় এত ভালো আমার জামাই একটা জামাই না আল্লাহ একটা লক্ষ্মী মিলেছে মানিক মানিক কই কেমনে আমার প্রত্যেক মাসের 8,000 আমার তর্ক লাগে না সব জামাই দিয়ে দেয় আমার একটা ফলো হয়েছে ফুন্দা কই কেমনে সব করবে দেলা এটা বুঝে মানিক এটা বুঝে ফুন্দা 3 মহিলা কেন বলবে কোন বাসে জোরের সময় হয়েছে তো মুয়াজ্জিন সাহেব কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহু আকবার এক বেরি আরেক বেরি মা গো আজান দিয়ে লাইছে হুজুর কোনো কাম নাই আজান দিয়ে লাইছে বোন গো আমার কত কাজ বাকি গরু গোটা সাফ করতে হইব আরে গরু পানি গরম করতে হইব উড়ানটা ঝাড়ু দিতে হইব হাই হাই কত কাম পরে কথা কমু আগে কামটি শেষ করি আচ্ছা মুয়াজ্জিনকে আজান দিয়া এই বেরিতে কাজও যাইতে কইছে না নামাজ itu namaz এটা আসসালাতু আলা ওয়াক্তিহা ঠিক নেই মাটি কাটে লোক আসেনি অন্ধ না অন্য ডেজার দিয়া কাটে আগেকার দিনে মাটি কাটে না তো যদি রোজে কাম দিত 10 মিনিট মাটি কাটলে 30 মিনিট জিরাইতো কারো ফেসাবে ধরে কেউ হাঁটে 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 না ধরে ধরে আর যদি চুক্তি দেয় ডোলালায় একজনে 3 রোজ খাত এখন বইবে বিড়ি খায় আর গল্প করে কিরে তখন ওইদের মধ্যে যে বিদেশ গুলো খবর টবর দিবে যত গল্প বুঝো খাওয়া যায় কি আছে শেখ হাসিনায় কি আছে মাটির খাড়ি লইয়া বইবে সব কিছু আছে এরপরে মালিকে যে বেতন দিত না যে 4 খাড়ি বুড়া তবু কোথায় যে আজানের ঘরে আইসি 4 খাড়ি বুড়া তবু তো বলতে পারলাম আজানের ঘরে আইসি কথা বুঝুন আমার কথা বুঝিনি আচ্ছা মুয়াজ্জিনকে আজান দিয়া কইছে খাড়ি ঘুরাইতো না মসজিদ যাইতো এইগুলো মুসলমান চরিত্র বুঝতেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য রাসূল বলছে 1400 বছর আগে আসসালাতু আলা ওয়াক্তিহা নামাজের সময় যদি হয়ে যায় নামাজটা পড়বা ইমাম বুখারীর উস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মারা গেছে দাফন করছে এখন তার সাগরিদের স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে কয় এই আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ আপনার মধ্যে কেমন আচরণ করছে বেটা আমার খবরটা পরে ল ওই কি আমার বাড়ির কাছে কামার আছিল না কামার এর মর্যাদা বেহেশতে আমার থেকে বেশি কথা বুঝছেন ওয়াজ করবো নি আমার শীত একটু দূর করে যে ওয়াজ লাস্টের আধা ঘন্টা করবো ইনশাআল্লাহ গলাই আনতাছি এরপরে বুঝবেন তো এখন বলতে আছে যে আমার খবর পড়ে ওই যে আমার বাড়ির পাশে যে একজন কামার ছিলেননি লোহা বাইরা এর কি কর কামার আমার বাড়ির পাশে যে কামার এ কামারের জান্নাতের মধ্যে আমার থেকে মর্যাদা বেশি জোরে বলনা সুবহানাল্লাহ এবার কামারের বউর কাছে গেছে ঘুমাতে হইল কি আচ্ছা আপনার স্বামী এমন কি আমল করছে আব্দুল্লাহ বিন মুবারক যিনি ইমাম বুখারীর উস্তাদ তার থেকেও বেহেশতে তার মর্যাদা বেশি কারণটা কি কামারের বউ বলে শোনো আমার স্বামীর এমন কি আমল আল্লাহ কবুল করছে আমি জানি না তবে 2টা গুণ আমি তার মধ্যে দেখছি একটা গুণ হইল আমার স্বামী যখন লোহা পিটাইতো কাজ করতো হাতুড়ি উপরে উড়াইয়া নিচে ফালাইয়া দুম্মুর মারতো বুঝলেন
আমার কথা বলেনি? যখন মসজিদ থেকে আজান হইতো আল্লাহু আকবার, হাতটা উপরে উঠাইছে আর একটা বাড়ি দেয় নাই, ছেড়ে দিয়েছে। আজানের আওয়াজটা কানে আসলে নামাজ না পড়া আমার স্বামী কোনো কাজ করতো না। এই একটা গুণ তার ইরা ছিল, আগে সময় মতো নামাজটা পড়তো। আরেকটা গুণ হইল, আমার স্বামী যখন নাকি রাতের বেলা ঈশা পড়তো, ঈশার পরে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়তো। এখনের মাইসে তো নফল কি জিনিস বোঝে না। বেড়া ফরল না বইটা করতে চাইব, লাগে যেমন দুনিয়ার কাম থুইয়া মসজিদ আইছে। এগার নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়া আমার স্বামী কান্ত, ওই যে আব্দুল্লাহ বিন মুবারক সারা রাত্র নফল নামাজ পড়ে, আমি তো হাতুড়া দিয়া কাজ করি, আমার হাতগুলা ব্যথা করে, মাজারা ব্যথা করে, মেরুদণ্ডের ব্যথা করে, আমি গভীর রাত্র পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। আয় আল্লাহ! আর আব্দুল্লাহ বিন মুবারক সারাদিন আরামে থাকে, ঘুমায়, রাতের বেলায় লম্বা নামাজ পড়ে, আমি তো লম্বা নামাজ পড়তে পারি না। আমি একটা কামলা মানুষ, যদি না ঘুমাই শরীরটা সুস্থ না হয় আগামী দিন গিয়া কাজ করতে পারবো না। আল্লাহ, আমারে তুমি রাগ হইও না, আমারে বঞ্চিত করো না। আব্দুল্লাহ বিন মুবারকের উপর নিশ্চয়ই তুমি খুশি, আমার উপর হয়তো তোমরা খুশি তুমি হইতে পারো না। আমি তো লম্বা আমল করতে পারি না। আল্লাহ, তুমি এই মানুষটারে কবুল করে নিও। গরিব মানুষটাকে এইভাবে আমার স্বামী কান্নাকাটি করতো। কিতাবের মধ্যে দেখি ওই কথা বুঝে এসে গেছে, যে লোকটা আজান শুনলে লোহার মধ্যে আর বাড়ি দিত না, সারা রাত নামাজ পড়তে পারে না, এই দুঃখে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়া কান্নাকাটি কইরা শুইত। আমার আল্লাহ 2টা আমলের কারণে আব্দুল্লাহ বিন মুবারকের চাইতো জান্নাতে তার মর্তবা বাড়াইয়া দিয়েছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাইলে 1 নম্বর আমল হইল সময় মতো নামাজ পড়া। আমি তো মাঝে মাঝে বলি, সংসদে সরকার যদি টাইম পাস করতো কেমন হইতো? যে আজানের পরে আদালত চলবে না, অফিস চলবে না, কথা কয় না সরকার। আমি যে বলি কোরআন সুন্নাহর আলো সংসদে যাবো, কেন বলি জানেন? এই আইনটা যদি কোরআনের হইতো, একটা আইন, আমি সরকারকে বলি তো বহু বয়ানে আমার আছে, সরকারও আমাকে হুজুরগুলোকে আপনাকে ঝগড়া করার দরকার নাই, আমরা দেশ চালান, একটা কোরআনের আইন করে দেখেন না, দেশটা কত ভালো হয়। ঠিক নিও, এই একটা আইন যদি করতো যে আজান দিলে অফিস, আদালত, কোর্ট কাছারি, মার্কেট, শপিং মল, ফুটপাত সব বন্ধ, আগে নামাজ এরপরে ব্যবসা, আগে নামাজ এরপরে আদালত, এরকম টাইম যদি কইরা আর্মি করে নামাই দিত। এই আজানের পরে আর্মিরা ডিউটি করবেন। ডিউটি কি? কে দোকান খোলা রাখছে সৌদি আরবের মতো, কে রাস্তায় ঘুরতে আসে দেখবেন। আপনারা পরে জমাতে নামাজ পড়েন, আগে ঘুরবেন, যেইটাই দেখবেন মসজিদও আইতে আসে না, যেইটাই দেখবেন মসজিদও আইতে আসেন না, তখন কি করবেন? তখন একটা কাজ করবেন। বলে কি কাজটা হইল, এই একটার দইরা গোপালগঞ্জ যেমনি বাড়ি দিছিলেন, বুঝা খাইছে, আমি বুঝবো না, আমার থেকে আরো বেশি সচেতন। এইভাবে দাঁড় করে শতান করে 2টা ফিটা দেবেন মসজিদ করে খাবেন। ঠিক নেই, একটার যদি 2টা ফিটা দেয়, আমাকে বিজয়পুর বাজারও এটার ক্ষতি হলো ইউসুফ সাহ, ইউসুফ দয়া করি, তাই না? ইলিয়াস দয়া করি, ভাই না, আমার খুব মায়া করে চিনে। তো এই মসজিদের সামনে অথবা লালমাইয়ের সামনে অথবা বিশ্বপুরের সামনে বদুয়ার বাজার একটারে ধরে 2টা ফিটা দিত, পিছন মুখে ছাইয়া আর্মির আর কোনো মানুষ দেখতো, একটা দৌড় দিত, দিয়ে কইতো আল্লাহ, আর তুই দৌড় করছ না, রাখতো রুজু, আগে ফাল জানলাম আল্লাহু আকবার।